ছোট সংসার আবার কম দিয়েছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর একটা বড় ভিডিও নিয়ে হাজির হয়েছে। কালারফুল বেলুন যখন ফোলাচ্ছি নিশ্চয়ই তার মানে কারোর না কারোর বার্থডে। হ্যাঁ, একদম ঠিক, আজ আমার পাপার বার্থডে। বেলুন ফোলাতে গিয়ে তো আমার বায়ু প্রায় শেষই হয়ে যাচ্ছিল, তাই দিদিভাই এসব একটু হেল্প করলো। আর আমার মা এদিকে নাচানাচি করছে কারণ আজ ওনার হাজবেন্ডের বার্থডে। তাই চলো এবার কেকটা আনবক্সিং করি, দেখি কেমন হয়েছে কেকটা। এটা কিন্তু হোমমেড কেক, আমার পাশের বাড়ির মামিরই বানানো এই কেকটা। আর এই ছোট্ট ক্লিপটা দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে যে আমি কি লেভেলের কনফিউজড মানুষ। মানে লিটারালি একটা স্পার্কেল লাগাতে গিয়েও যে এত ভাবতে হয়, লোকে তো ফেসবুকে প্রেম করার আগেও এত ভাবে না। যাই হোক, ফাইনালি স্পার্কেলটা লাগিয়েছি। এবার টেবিল গোছানোও কিন্তু কমপ্লিট। দেখো আমার পাপার এবার 49 ইয়ার্স হলো। আমার মা পায়েসে তাই কিসমিস দিয়ে লিখে দিয়েছে। এই আইডিয়াটা কিন্তু তোমরাও ফলো করতে পারো। আর এই দেখো আমি সাজিয়েছি সবটুকু। কেমন হয়েছে অবশ্যই জানিও। হ্যাপি বার্থডে। বলো বাবা কিছু তুমি। থ্যাংক ইউ। ধন্যবাদ। তুমি ভালো থেকো, ভগবান ভালো রাখো। ছোট সংসার। ভালোবাসার পর্ব তো চলতেই থাকবে। চলো এবার কেক কাটিংটা করা যাক। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার পাপা, হ্যাপি বার্থডে টু ইউ। মা পাপাকে, পাপা বুনুকে কেক খাওয়ালো। নে নে গালে নে তুই। এরপর পাপা আমাকে আর মাকেও কেক খাওয়ালো। কেকটা খেতে কিন্তু ভীষণ ভালো ছিল। এরপর আমার দিদিভাই একটু আশীর্বাদ করছিল এইভাবে নজর তুলে। এইভাবে আমরা জানি এইভাবে ধরতে হয়, এইভাবে দিতে হয়। 100 রুপিয়া 1 টাকা পড়ে। ধন্যবাদ। 100 টাকা দিলে হবে না, 2000 টাকা দিতে হবে। তুলি খাওয়ালো পাপার ফেভারিট ক্ষীর মানে পায়েস, আর আমিও খাওয়ালাম পাপারই পছন্দের খাবার পায়েস। কেমন আছে বাবা? মুখে বলছে না ও বানাইছে। বলো আবার ওরে বাবা, চুরমা, ডাল বাটি, ক্ষীর, হাম, দই, সন্দেশ, বেগুনি, রসগোল্লা। ও হো, আমি এইগুলো খাবো না। না এইগুলো খাবো, ওইটাই খাবো। আমি সব খাবো। এরপর আমার মা খাওয়ালো আমার পাপার খুবই পছন্দের খাবার। একজনের মুখ দিয়ে নাল বেরোই যাচ্ছে, আমি বুঝতে পারছি। রাইস কারি। আমার এগুলোর প্রতি লোভ নেই। কিসে পারলো? বাটি কারি রেসিপি চাই বলবে। ইয়া মা, আমার মায়ের দিন দিন ইউটিউবার জানা কাছে কিরম একটা কথা। এটা কি হয়েছে মা? লোকের কত সুন্দর সুন্দর খাচ্ছে অভিনয় করে। আরে পানি লাগে চুনতি আর এরা সব করছে। সব অ্যাক্টিং করছে। এইগুলো সব আর্ট। চুপ কর। সব অ্যাক্টিং জগতের মানুষের বাড়ির উপর দিয়ে হঠাৎ করে আসবে জন্ম নেম কে জানে। এইভাবে বানাতে হয় বাটি। এই যে এত সুন্দর খাড্ডি ইয়া অ্যাক্টিং একদিন খাইনি। বাহ, বাহ, বাহ। কম দিয়েছি। আর এইদিকে আমার ঘরে এসে দেখি একজন তো রীতিমতো ঝড় তুলে দিয়েছে। আর ওই যে তখন বলছিলাম না একজনের মুখ দিয়ে নাল বেরিয়ে যাচ্ছে খাবারের লোভে, সেটা হচ্ছে এই জামা। আর এই দেখো এত খিদে পেয়ে গেছে যে খেতে বসে গেছে। আমার বুনু আমাকে দেখে মুখ ভাঙালো। তোমরা একটু ওকে বলে দাও তো, মুখ ভাঙালে মুখে খা। বাকিটুকু তোমরা কমেন্টে বলো। আর ডিনারে ছিল ফ্রাইড রাইস, খাড্ডির সাথে সাথে বাটি চুরমা। নিরামিষ খাবার দাবারের কারণ হচ্ছে সোমবার তো ছিলই। আর এছাড়াও আমার পাপার কিন্তু এইগুলো ফেভারিট। ব্যাস আজকের মতো এইটুকুই, বাই।